আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো অসম্ভব মজাদার একটা রেসিপি। মাত্র 1 কাপ আটা দিয়ে এই রকম মজাদার নাস্তা আপনারা তৈরি করতে পারেন। সকালে অথবা বিকালের নাস্তায় আপনারা এটা খেতে পারেন। এই নাস্তাটি অসংখ্য লেয়ারযুক্ত হয়। এটা খেতে অনেক বেশি মজার এবং অনেক বেশি মুচমুচে। লক্ষ্য করুন, আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে এইরকম মজার নাস্তা বানানো যাবে। চলুন দেখে নেই রেসিপি। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি প্যাকেটজাত আটা 1.5 কাপ। আমি একটু পরিমাণে বেশি তৈরি করব, তাই 1.5 কাপ নিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। এখন এখানে যোগ করব কালো জিরে। কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। কালো জিরে দেওয়ার ফলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা থেকে একটা ডো তৈরি করব। এর জন্য লাগবে আমার নর্মাল ঠান্ডা পানি। এখানে নর্মাল ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে। মিশ্রণটা সঠিক আছে কিনা এরকম হাত দিয়ে যদি মুট করলে একটা দলা বাঁধে, তাহলে বুঝতে হবে মিশ্রণটা পারফেক্ট আছে। এখন আমি ঠান্ডা পানি অল্প অল্প করে নিচ্ছি এবং একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে বেশি নেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। আমি নর্মাল রুটির মতো একটা ডো তৈরি করব, অর্থাৎ বেশি নরমও না বেশি শক্তও না। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই ডোটা রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই। দেখুন আমি কতটা সফট করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি বেলা পিঁড়ি বেলুন নিয়ে নিয়েছি এবং পিঁড়ি বেলুনে হালকা একটু তেল মেখে নিয়েছি, কারণ আমি এই নাস্তাটা তৈরি করতে কোনো রকম আটা ব্যবহার করব না। এজন্য একটু পিঁড়ি বেলুনে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে ডোটা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা যদি 1 কাপ আটা দিয়ে বানান তাহলে ডোটা 2 ভাগে ভাগ করবেন। আমি যেহেতু 1.5 কাপ নিয়েছিলাম তাই 3 ভাগ করেছি। এখন 1 ভাগ ডো নিয়ে আমি হাত দিয়ে একটু সমান করে নিয়ে একটা রুটি বেলে নেব। আমি এই রুটি বেলাতে আগেই বলেছি কোনো রকম আটা ব্যবহার করব না, শুধুমাত্র পিঁড়ি বেলুন দিয়ে যতটা সম্ভব বড় এবং পাতলা করে রুটি বেলে নেব। এই রুটিটা খুব বেশি গোলাকার করার কোনোই প্রয়োজন নেই, এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই। এইভাবে টেনে টেনে আমি পাতলা এবং যত সম্ভব বড় করে রুটি তৈরি করব। যত বড় রুটি তৈরি করা যাবে এই নাস্তাটি তত বেশি লেয়ার লেয়ার যুক্ত হবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। আমি এই রকম পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির উপরে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি একটু আটা ছিটিয়ে দিচ্ছি। আটাটাও এখন আমি হাত দিয়ে ছড়িয়ে দেব পুরো রুটির উপরে। ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটা একটা সাইড থেকে আঙুল দিয়ে এই রকম রোল করতে থাকবো। আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে রোল করে নিচ্ছি। এইভাবে একটা মোটা রোল তৈরি করে নিচ্ছি। আমার রোলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে আরেকটু প্রেস করে নেব যাতে খুব ভালো মতো সেট হয়ে যায়। এখন আমি এটা সমান 2 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই এক এক খণ্ড আরও একটু হাত দিয়ে এইরকম একটু রোল করে নিচ্ছি, যাতে করে কিছুটা চিকন এবং লম্বা হয়ে যায়। এখন আমি 2টা রোল পাশাপাশি রেখে একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা প্রায় 1 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। এখন আমি এই এক একটা টুকরা দিয়ে এক একটা নাস্তা তৈরি করে নেব। আপনারা ভিডিও খেয়াল করুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করছি। প্রথমে এইভাবে আঙুল দিয়ে চেপে এরকম চ্যাপটা করে নেব। এরপর পিঁড়ি বেলুন দিয়ে আমি একটু বেলে নেব। খুব বেশি বেলার প্রয়োজন নেই, জাস্ট একটু বেলে নেব। আমার এই নাস্তাটি সাইজে এরকম ছোট ছোটই হবে। আমি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এই নাস্তাটা আপনারা একটু ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে শক্ত হয়ে গেলে একটা জিপলক ব্যাগ অথবা একটু কৌটায় ভরে সংরক্ষণ করতে পারেন অনেক দিন। যখন প্রয়োজন হবে তখন বের করে জাস্ট ভেজে নেবেন। আমার সবগুলো নাস্তা এরকম তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি গরম করার জন্য। তেলটা খুব বেশি গরম হয়নি, হালকা গরম আছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি সে একে একে নাস্তা। আমি কয়েক ব্যাচে নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার ব্যাপারে আলাদা কিছু বলার নেই। নর্মাল যেরকম আমরা পরোটা ভাজি এরকম মাঝারি আছে আমি নাস্তাগুলো ভেজে নেব। যখন হালকা এক সাইডে কালার চলে আসবে তখন নাস্তাটা উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে আমি মোটামুটি কালার করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এই নাস্তাটি পছন্দ করলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার এবং চায়ের সাথে পরিবেশন করলে অনেক বেশি জমে যায়। আপনারা সবাই বাসায় একদিন ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।